আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই বৃষ্টির দিনে শুয়ে আছি, পাশে আছে আমার ছেলে মুদাশির আহমেদ মায়ান এবং আরেক পাশে আছে আমার মেয়ে মুবাশিরা আক্তার মোহনা। দুই মেয়েকে নিয়ে আমি শুয়ে আছি, এক ছেলেকে এক মেয়েকে নিয়ে শুয়ে আছি আমি। এই বর্ষার সময় এই বাগুলান যদি বাইরে ঘোরাফেরা করে, এরা কাদার মধ্যে পা পিছলে পড়ে যাবে, এরা খাম হবে, এদের ব্যথা লাগবে। আপনারাও এই বৃষ্টির মুহূর্তে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আপনারা রুমের ভিতরে শুয়ে থাকেন, তাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দেন, নবী রাসূলের কাহিনী শোনান, ইসলামী শিক্ষা, সূরা ফাতিহার প্রশিক্ষণ, নামাজের প্রশিক্ষণ, এগুলা আপনারা দেন। কারণ আজকে আপনার সন্তানকে আপনি ইসলামী প্রশিক্ষণ দিবেন, তাকে ঈমান সম্পর্কে জানাবেন, আমল সম্পর্কে জানাবেন। তার আখলাক যদি সুন্দর হয়, সে যদি সুন্দরভাবে গড়ে উঠতে পারে, তাহলে সে আগামী দিনে আপনার জন্য একটা আখিরাতের বিশাল ফসল হিসেবে পরিগণিত হবে বলে আমি মনে করি। কারণ আমরা তো এই পৃথিবীতে চিরদিন থাকবো না। আমরা যদি একটা উত্তম ছেলে এবং মেয়ে দুনিয়াতে রেখে যেতে পারি, আমাদের মৃত্যুর পর তারা যদি দোয়া করে আল্লাহর কাছে, এটা আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। তাই আসুন, আপনার ছেলে মেয়েকে অবহেলা না করে তাদের সাথে ভালো আচরণ করুন, কথা বলুন, হাসি মুখে কথা বলুন। ছেলে মেয়েকে সুন্দর একটা ভালো উপদেশ দেওয়া একটা উত্তম একটা সদকা। একটা স্বর্ণের দিনার আপনি আল্লাহ রাস্তায় দান করে যে ফজিলত পাবেন না, তার চেয়ে বেশি ফজিলত পাবেন যদি আপনার মেয়েকে আর ছেলেকে সুন্দর একটা উপদেশ দেন। যেমন উপদেশ দিয়েছিলেন হযরত লোকমান হাকিম। তিনি কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, তিনি ছিলেন একজন নেক বান্দা। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। শিরক বড় ধরনের গুনাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, কারণ শিরক হলো বড় ধরনের গুনাহ। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি জমিনে গর্ব ভরে চলাফেরা করবে না, অহংকার করবে না। আল্লাহ পাক এই কথাগুলিকে এত পছন্দ করেছেন যে কোরআনুল কারীমের ভিতরে তিনি নবী কিংবা রাসূল না হওয়া সত্ত্বেও তার নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল লোকমান। সুবহানাল্লাহ। তাই আসুন, আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর উপদেশ দেই, সুন্দর নসিহত দেই। আমাদের সন্তানদেরকে আমরা মাসনুন দোয়া কালাম শেখাই, খাবার সময় কি বলতে হবে, পানি খাওয়ার সময় কি বলতে হবে, খাবার আগে, খাবার পরে, ঘুমানোর আগে, ঘুমানোর পরে, এগুলা আমরা শিখাবো। আব্বু তুমি বলো তো পানি খাবার সময় কোন দোয়া পড়তে হয়, একটু এখানে বলো। বলো, পানি খাওয়ার সময় বলবে না, বলো আব্বু বলো। সাকাহু এখন বলতে যাচ্ছে না, ওই এখন অন্য মনস্ক হয়ে গেছে। মোহনা বলো তো ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয় বলো তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আব্বু তুমি বলবা পানি খাবার দোয়া? বলো সাকাহু। এখানে মোবাইলে সবাই দেখবে, বলো। যাবে 9 দিন প্রচুর কবুল গাহে সামান্যতে কইও না কবুল জায়গা ভালো নয়, কবুল জায়গা ভালো নয়, আমল দিয়ে কবুল দেখো সাজিয়ে নিতে হয়। মারহাবা।
মারহাবা, সে গজল বলেছে। আমরা সবাই একটু গজল বলি। এখানে আসো মাইল, এখানে আসো, বলো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।